কিয়ামতের মাঠে মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাত দান করবে তার ঈমানকে দেখে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যাদের অন্তরে রায়ের দানা পরিমাণ ঈমান রয়েছে বা তার চাইতেও কম ঈমান রয়েছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আবু দাউদ শরীফে সহিহ সনদে হাদিস এনেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাইয়্যিদিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার সুপারিশ, আমার শাফাত হচ্ছে আমার উম্মতের কবিরা গুনহগারদের জন্য। কবিরা গুনহগার অর্থাৎ যারা বড় বড় পাপী হবে, আমি নবী মুস্তাফা তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কোন পাপীকে নিয়ে যাবেন? যে ব্যক্তির ঈমান তো ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আঁকড়ে ধরে রেখেছিল, কিন্তু শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে পাপে লিপ্ত হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা নিজের নবীকে সুপারিশ করার অনুমতি দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আর জাহান্নামী হবে দুই প্রকার। এক প্রকারের জাহান্নামী হবে যাকে খুলুদ ফিন নার বলা হয়, আর এক প্রকার জাহান্নামী যাদেরকে দুখুল ফিন নার বলা হয়। অর্থাৎ এক প্রকারের জাহান্নামী যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, আর এক প্রকারের জাহান্নামী হবে যারা অস্থায়ী জাহান্নামী হবে। যারা চিরস্থায়ী জাহান্নামী, চিরকাল জাহান্নামে থাকবে, তাদের ঈমান থাকবে না, কাফির হবে অথবা মুশরিক হবে। আর যারা অস্থায়ী জাহান্নামী হবে তাদের ঈমান তো থাকবে কিন্তু পাপ হবে। জুয়া খেলেছে, শরাব পান করেছে, তারপরে সুদ খেয়েছে, এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামে দিবে তাদের পাপের কারণে। তবে যারা পাপী হবে তারা হবে অস্থায়ী জাহান্নামী, আর যারা কাফির হবে, মুশরিক হবে, তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। তো দুনিয়াতে এমন আকীদা রাখতে হবে যাতে কিয়ামতের মাঠে নবী মুস্তাফার সুপারিশ আমরা পাই। এই পৃথিবীর মুসলমান নবী পাকের সুপারিশ কারা পাবে? যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি আকীদার প্রতি যারা কায়েম থাকবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পবিত্র কুরআন পাকে বলেছেন, আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও। হাবলিল্লাহি জামাআ, আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না, দলে দলে বিভক্ত হয়ো না, আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও। এই যে এই আয়াতে শব্দ আছে হাবলিল্লাহি জামাআ, আল্লাহর রশ্মিকে ধরে রাখো, আল্লাহর রশ্মিতে একত্রিত হয়ে থাকো, ফিরকাতে বন্টন হয়ো না। এই যে হাবলিল্লাহি জামাআ, আল্লাহর রশ্মি, এই রশ্মিটা কোন রশ্মি? যেই রশ্মিকে আল্লাহ আঁকড়ে ধরে রাখতে বলেছেন, যারা এই রশ্মিকে ছেড়ে দিল তারা ফিরকাতে বন্টন হয়ে গেল। আর যারা এই রশ্মিকে আঁকড়ে ধরে রাখলো তারা ফিরকাতে বন্টন হলো না, তারা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে সিরাতে মুস্তাকিমের প্রতি কায়েম ও দায়েম থাকলো। এই যে শব্দ হাবলিল্লাহি জামাআ, আল্লাহর রশ্মি, আল্লাহর রশ্মি, এই আয়াতের তাফসিরে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী পাকের আপন চাচাইতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, জিনার ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। যেই ব্যক্তির জন্য রাসূলে কায়নাত কুরআন পাকের আলিম হওয়ার দোয়া করেছেন, তার চাইতে বেশি কুরআনুল কারীম কে বুঝতে পারে নাকি?
তার চাইতে কোরআন বেশি কে বুঝতে পারে? তো নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এই আয়াতের তাফসীর করছেন তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে। আল্লাহর রশ্মিটা কি? নবী পাকের সাহাবী বলতেছেন আল্লাহর রশ্মি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি মজবুত হয়ে কায়েম থাকো, বাকি অন্য ফিরকাতে বন্টন হয়ো না। এই কথা আল্লাহ হাবিলিল্লাহি জামাআ বলে কোরআন পাকে উল্লেখ করেছে। সাহাবী বলছেন আল্লাহর রশ্মি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে রাখো, জামাতের প্রতি কায়েম রাখো, থাকো। এই জন্য পৃথিবীর মুসলমান ফিরকাতে বন্টন কারা হলো? যাদের অস্তিত্ব 200 বছর পূর্বে নাই, 300 বছর পূর্বে নাই, 400 বছর পূর্বে নাই, 1000 বছর পূর্বে নাই, 1200 বছর পূর্বে নাই, 1300 বছর পূর্বে নাই। ফিরকাতে বন্টন কারা হবে? যাদের দল নতুন হবে, যাদের বল নতুন হবে, যাদের আকীদা নতুন হবে। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের শর্ট নাম হচ্ছে সুন্নি জামাত, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যাদেরকে সুন্নি বেরেলভি বলা হয়, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, আমরা যেই আকীদাকে মান্য করি, একটাও আকীদা 100 বছর পুরাতন আকীদা নয়। খোদার কসম খেয়ে বলি, আমাদের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের সাহাবীকে দিয়েছেন। সাহাবী থেকে গৌসে আজম পর্যন্ত, গৌসে আজম থেকে নিয়ে গরিব নওয়াজ পর্যন্ত যেই আকীদা ধারাবাহিক ভাবে চলে আসতেছেন, ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি বেরেলভি মুসলমান। এজন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের রশ্মিকে ধরে রাখতে বলেছেন, ফিরকাতে বন্টন হতে বলেননি। একটা এক্সাম্পল আপনাকে দিই, উদাহরণ। একজন ব্যক্তি রয়েছেন আপনাদের এলাকায় ভাগমান গোলাতে, যার নাম হচ্ছে আব্দুর রহমান। তার 5টা সন্তান। 5টা সন্তানকে বাবা বলছেন সবার বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বাবু তোমরা সঙ্গে থাকো আমার সাথে, যা তোমরা ইনকাম করবে, যা প্রপার্টি হবে, রোজগার হবে, তোমাদেরই দৌলত বাড়বে, সব সমান। বাপের সঙ্গে থাকতে থাকতে কিছুদিন পর ছোট বেটা ভিন্ন হয়ে গেল। তারপরে কিছুদিন পর আরেকটা বেটা ভিন্ন হয়ে গেল। তারপর কিছুদিন পর আরেকটা বেটা ভিন্ন হয়ে গেল। 3জন ছেলে ভিন্ন হয়ে আলাদা আলাদা জায়গাতে চলে গেল। 2জন ছেলে বাপের সাথে থাকলো। এখন আপনারা বলেন, যারা আলাদা হয়ে গেল তারা বিভক্ত হলো, না যারা সঙ্গে বাবার আছে তারা বিভক্ত হলো? কথা বলেন। যারা আলাদা হয়ে গেল তারা বিভক্ত হলো। এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলি, 1847 সালের পূর্বে, ইংরেজদের হুকুমতের পূর্বে, এ সারা পৃথিবীর মাটিতে বর্তমান যেইগুলো ফিরকা বেরিয়েছে, নাম আহলে হাদিস দিয়ে হোক, তবলিগি জামাত দিয়ে হোক, জামাতে ইসলামিক বলে হোক, তারপরে আপনার দেওবান্দি বলে হোক, কাদিয়ানি বলে হোক, এইগুলো নতুন নতুন ফিরকা বেরিয়েছে। খোদার কসম খেয়ে বলি, 1847 পূর্বে সারা পৃথিবীর মাটিতে যদি কোনো আহলে হাদিস, যদি কোনো দেওবান্দি, যদি কোনো কাদিয়ানি, যদি কোনো তবলিগি, যদি কোনো জামাতে ইসলামী 1847 পূর্বে এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে নিজের একটা মসজিদ দেখাতে পারে, আমি তার গোলামি করতে প্রস্তুত রয়েছি। যদি একটা মাদ্রাসা দেখাতে পারে, তাকে পুরস্কৃত করতে প্রস্তুত রয়েছি। কিন্তু পৃথিবীর মুসলমান, কিয়ামত তো আসা সম্ভব, কোন আহলে হাদিস, কোন দেওবান্দি, কোন তবলিগি, কোন কাদিয়ানি 200 বছর পূর্বে এই জমিনের মাটিতে, আরবে হোক বা ভারতে হোক, পৃথিবীর যে কোনো কোণাতে হোক, তাদের কোনো মসজিদ মাদ্রাসা দেখাতে পারে না। কারণ এদেরকে ইংরেজরা তৈরি করেছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, শাহজাহানের তৈরি করা জামা মসজিদ যে শাহজাহান বাদশা তৈরি করেছেন, সুন্নি মুসলমান ছিলেন। আওরঙ্গজেব বাদশা সুন্নি জামাত ছিলেন। ভারতবর্ষের মাটিতে যত ইসলামিক বাদশা রাজত্ব করেছেন, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের লোক ছিলেন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিল্লির জামা মসজিদ সুন্নি তৈরি করেছেন। আগে চলে যান পৃথিবীর মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি
800 850 বছর পূর্বে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, বাবা ফরিদ গঞ্জে শাকার রহমাতুল্লাহ আলাইহি, সিরাজউদ্দিন আখি পাক, আলাউল হক পান্ডবী, মখদুমে সিমনা, মীর সৈয়দ আব্দুল্লাহ বীরগ্রামী, সারা পৃথিবীর মাটিতে যত আল্লাহ পাকের ওলি এসেছেন, কেউ তবলিগি জামাতের ছিলেন না, দেওবন্দি জামাতের ছিলেন না, আহলে হাদিস দলের ছিলেন না। যত আল্লাহর ওলি হয়েছে সবাই সুন্নি জামাতের মধ্যে হয়েছে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জামাত কি করে ভুল হতে পারে? যেই জামাতে খাজা মঈনুদ্দিন চিশতি রয়েছে, যেই জামাতে নিজামউদ্দিন আউলিয়া রয়েছে, যেই জামাতে গৌসুল আজম বাগদাদি রয়েছে, যেই জামাতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রয়েছে, যেই জামাতে গাজী হযরতে গাজী রয়েছেন, যেই জামাতে হযরতে মাদারে পাক রয়েছেন, আরে যেই জামাতের মধ্যে আল্লাহর এত বড় বড় ওলিরা এসেছেন, ওই জামাত কোনোদিন জাহান্নামী হতে পারে না। ওই জামাতে জান্নাতি, যে জামাত আউলিয়ায়ে কিরামের জামাত মুসলমান। বেশক সুবহানাল্লাহ। এবার আপনারা আল্লাহু আকবার। এইবার আসেন বিরাদর ইসলাম, এখানে একটা পয়েন্ট আপনি মনে রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কত বছর পূর্বের নাম? 100 বছর, 200 বছর, 300 বছর না। এই যে কোরআন পাকের আয়াত, আল্লাহ বলেছেন আল্লাহ রস্সি মজবুত করে ধরে রাখো, এর তাফসিরে 1450 বছর পূর্বে নবী পাকের সাহাবী বলেছেন আল্লাহর রস্সি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকলো তারাই আল্লাহ পাকের রস্সিকে মজবুত করে ধরে রাখলো। যারা আহলে সুন্নাতকে ছেড়ে বিভিন্ন দলে বিভক্ত হলো তারাই ফিরকাতে বন্টন হলো, আর প্রত্যেক ফিরকা জাহান্নামে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত মান্যকারী সুন্নিরাই খোদার জান্নাতে যাবে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো নতুন নাম? সাহাবায়ে কেরাম বলতেছেন এই পৃথিবীর মুসলমান, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কিয়ামতের মাঠে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, আবার কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার থাকবে। পৃথিবীর মুসলমান এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের যুগের মুজাদ্দিদ, হাদিসের লেখক, হাদিসের কিতাব লিখেছেন, ফতোয়ার কিতাব লিখেছেন, আসমা ও রিজালের কিতাব লিখেছেন, সিরাতের কিতাব লিখেছেন। প্রত্যেক বিষয়ে যিনি কিতাব লিখেছেন কম বেশি 500 কিতাবের লেখক। ইমাম জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুরে তাফসীর করতে গিয়ে কয়েকজন সাহাবী থেকে হাদিস নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ ইবনে উমর থেকে, কয়েকজন সাহাবী থেকে হাদিস নিয়ে এসে বলেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন যাদের চেহারা দিয়ে কিয়ামতের মাঠে নূর চমকিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী হবে, আর যাদের চেহারা অন্ধকার হবে তারা 72 জাহান্নামী ফিরকার মধ্যে হবে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এর শর্ট হচ্ছে সুন্নি জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এর শর্ট হচ্ছে সুন্নি জামাত। এটা নতুন কোন দল নয়। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আমরা ইমাম আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতকে মানি, উনাকে ভালোবাসি, যার কারণে আমাদেরকে আবার কেউ বেরেলভি বলে। আমি তাদেরকে বলতে চাই আলা হযরতকে মানার কারণে আমরাকে কেন বেরেলভি বলতেছো? আমরা তো খাজা মঈনুদ্দিন চিশতিকে মানি, আমাদেরকে আজমিরিও বলো, বাগদাদের গৌসে আজমকে মানি, আমাদেরকে বাগদাদি বলো, দিল্লির নিজামউদ্দিন আউলিয়াকে মানি, আমাদেরকে দিল্লিবি বলো। আরে পৃথিবীর সমস্ত ওলিকে আমরা মোহাব্বত করি, কারণ খোদার ওলির মোহাব্বত ছাড়া খোদাকে রাজি করা সম্ভব নয়। বেশক বেশক সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি আহলে হাদিস নাম কোথায় থেকে আসলো? এটা যদি আমি বলে দিই, চ্যালেঞ্জ করে বলতেছি, সোশ্যাল মিডিয়ার যুগ, ক্যামেরা লাগাছে আপনারা দেখছেন, চ্যালেঞ্জ করে বলতেছি আহলে হাদিস, এই আহলে হাদিস নাম এটা নবীর দেওয়াও নয়, সাহাবার দেওয়াও নয়। আল্লাহর কসম খেয়ে বলি, যেই ময়দানে আহলে হাদিস বসতে চাইবে প্রস্তুত রয়েছে মুসলমান। আহলে হাদিস নাম তারা ইংরেজদের অনুমতি নিয়ে ভারতে লিখতে আরম্ভ করেছে মুসলমান। তাদের লেখা কিতাব আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ অমৃতসরি
সিরাতে সানাইয়ার মধ্যে লিখেছে, তাদের ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে, তাদের আমার কাছে 4টি কিতাব আছে। এই 4টি কিতাবের মধ্যে তারা লিখতেছেন ভারতবর্ষের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, ওয়াহাবি নাম শুনলে মানুষ ঘৃণা করত। তারা ইংরেজদের কাছে গিয়ে বলল, সরকার আমাদের নামটা চেঞ্জ করে আহলে হাদিস করে দেন। ইংরেজি সরকার বলেছিল, যাও আজকে থেকে তোমাদের ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস নাম দিয়ে দিলাম। তাহলে যেই নাম ইংরেজরা দিয়েছে 150 বছর পূর্বে, এই নাম যে দল নিজে রেখেছে, এই হাদিস কোন কথায় যদি কোরআন পড়ে নিজেকে জান্নাতি প্রমাণ করে, তাহলে ডুপ্লিকেট মালকে গলার জোরে অরিজিনাল প্রমাণ করার মতন হবে। জি জি নাকি বলেন? জি। যারা নাম ইংরেজদের কাছ থেকে নিয়েছে তারা কোনোদিন জান্নাতি দলের লোক হতে পারে না। যেই ওয়াহাবিদের কিতাব, যে কিতাবটির নাম হচ্ছে তাকওয়াতুল ঈমান, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে ওয়াহাবিদের সর্বপ্রথম কিতাব ছেপেছে তাকওয়াতুল ঈমান, এটাও তাদের কিতাবে আছে। জি জি। এই তাকওয়াতুল ঈমান ইংরেজরা খুশি হয়ে ইংরেজি ভাষাতে ট্রান্সলেশন করে এ ফ্রিতে মানুষের কাছে বন্টন করেছে। কারণ এই কিতাবের মধ্যে শরীয়ত বিরোধী আকীদা, শরীয়ত বিরোধী কথা, আল্লাহকে গালি দেওয়া হয়েছে, আল্লাহর নবীর অপমান করা হয়েছে। ইংরেজরা দেখলো এই কিতাবকে যদি মানুষ পর্যন্ত ছড়িয়ে দিই, মুসলমানের মধ্যে ডিভিশন তৈরি হয়ে যাবে, ফিরকা তৈরি হয়ে যাবে, দল তৈরি হয়ে যাবে। আর মুসলমান যদি দলে দলে বিভক্ত হয়ে যায়, তাহলে আমাদের রাজত্ব কায়েম থাকবে। আমাদের বিরুদ্ধে কেউ জিহাদ করবে না, কেউ লড়াই করবে না, কেউ অস্ত্র তুলবে না। এই কারণে ইংরেজদেরকে খুশি করার জন্য এরা তাকওয়াতুল ঈমান লেখে মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করেছে। বেশক সুবহানাল্লাহ। নচেত কোন আহলে হাদিস বলুক ভারতবর্ষের মুসলমানদের ওয়াহাবি আসার পূর্বে কোন আকীদার প্রতি চলতো, তারা এটা বলুক। ইংরেজদের সহযোগিতায় নিজের দল তৈরি করেছে, আর মানুষকে শিরকের ফতোয়া দিয়ে, বিদাতের ফতোয়া দিয়ে মানুষকে গুমরাহ করতে চাচ্ছে। এই পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলতেছি, আহলে সুন্নাত ওয়াল জামাত বিদাতি নয়। বিদাত কাকে বলে? ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাবের মধ্যে লিখতেছেন মাজমুল ফাতাওয়ার মধ্যে, যেটা কোরআনের খেলাফ বিপরীত হবে, হাদিসের বিপরীত হবে, ইজমার বিপরীত হবে, সাহাবায়ে কেরামের আসারের বিপরীত হবে, ওটাই হবে নিকৃষ্ট বিদআত। যেটা কোরআনের খেলাফ হবে, হাদিসের খেলাফ হবে, সাহাবার আসারের খেলাফ হবে, ওটাই হলো আসল বিদআতি। এবার আমি আপনাদেরকে বলতেছি, আহলে হাদিসদের কিতাব 13 পৃষ্ঠার মধ্যে তাদের মুজাদ্দিদ ও ইমাম ইসমাইল দেহলভী লিখেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। বলেন এটা কোরআন পাকের বিপরীত কি বিপরীত নয়? আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমাদের রব চাইতে পৃথিবীতে কে সত্যবাদী আছে? এই পৃথিবীর মুসলমান, আল্লাহ হচ্ছে চিরস্থায়ী সত্যবাদী, মিথ্যা বলা হচ্ছে ত্রুটি, আইব। আল্লাহর কুদরত ত্রুটি থেকে মুক্ত, আইব থেকে মুক্ত, মিথ্যা বলা থেকে মুক্ত, ওয়াদা খেলাপি করা থেকে মুক্ত। কিন্তু ওয়াহাবিদের ইমাম ইসমাইল দেহলভী, যাকে আহলে হাদিস ও ইমাম মানে, দেওবন্দিও ইমাম মানে, তবলিগি জামাত ও ইমাম মানে, সে নিজের কিতাব 13 পৃষ্ঠার মধ্যে লিখতেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। আর আহলে হাদিসদের ইমাম, যার নাম হচ্ছে আপনার সানাউল্লাহ আমৃতসরি, সে নিজের কিতাব শামএ তাওহীদের মধ্যে আল্লাহ মিথ্যা বলতে পারে এই আকীদাকে বৈধ সমর্থন করেছে। দেওবন্দীদের ইমাম, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধাওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে, হ্যাঁ আল্লাহ পাক মিথ্যা বলতে পারে। তাহলে এই পৃথিবীর মুসলমান, আমি সারা আহলে হাদিসকে, সমস্ত তবলিগি জামাতের মৌলবীকে, দেওবন্দি দলের মৌলবীকে চ্যালেঞ্জ করতে চাই, তোমাদের মোল্লার পূর্বে 1450 বছরের মধ্যে যদি কোনো ইমাম, যদি কোনো আকীদাবিদ, যদি কোনো মুহাদ্দিস, যদি কোনো হাদিসের মধ্যে আল্লাহ মিথ্যা বলতে পারে এই রকম কথা লেখা থাকে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো দেখাও। বেশক বেশক সূর্য সুবহানাল্লাহ। পশ্চিম দিকে উদিত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দেখানো সম্ভব হবে না।
কারণ 1400 বছরের মধ্যে না এটা কোরআনের দেওয়া আকীদা, না সাহাবীর দেওয়া আকীদা, না তাবিনদের দেওয়া আকীদা, না তাবে তাবিনদের দেওয়া আকীদা, ইহুদি খ্রিস্টানদের দালালি করে নিজের মন গড়া আকীদা তৈরি করেছে, যেটা কোরআনের বিপরীত, হাদিসের বিপরীত। এই পৃথিবীর মুসলমান, তাহলে আপনারা বলেন আল্লাহ মিথ্যা বলতে পারে? এটা 1450 বছরের সমস্ত মুসলমানের বিপরীত আকীদা, কোরআন হাদিসের বিপরীত আকীদা। তো এর চাইতে জঘন্য বিদআত আর মার্কেটে কি হতে পারে? বেশক সবচাইতে নিকৃষ্ট বিদআত, সবচাইতে জঘন্য বিদআত, আর তারা নিজেই হচ্ছে বিদআতি আর ফতোয়া আমাদের উপরে দিচ্ছে। আমাদের যেইগুলোকে বিদআত বলে, এইগুলো নিয়ে যদি কোনোদিন আমনা সামনি হয়, তাদের দল কি বিদআতি প্রমাণ করবে ইনশাআল্লাহ। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে কি আকীদা দিয়েছেন? ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসনাদে বাজ্জারের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন, লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা। এটা হাজিরা পাঠ করে একে তালবিয়া বলা হয়। রাসূল পাক বলতেছেন, এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হলো নবীগণ হজের মাসে হজ করতে আসে, নিজের কবর থেকে হজ করতে আসে। কেউ যদি বলে এটা কি করে সম্ভব, ইমাম নববী দলিল দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কোরআন পাকে বলেছেন, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না, বাল আহিয়াউন, তারা হচ্ছে জিন্দা। আর শহীদদের চাইতে নবীগণ আরো বেশি আলা হায়াতে জিন্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবীগণ কবরে নামাজ পড়ে, নবীগণ হজের মাসে হজ করতে আসে। এই জন্য ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন যে আমাদের সালফে সালেহিনগণ নবী পাককে ডাইরেক্ট দেখেছেন, উনি কবর থেকে বেরিয়ে এসে সাক্ষাৎ দিয়েছেন। বিশ্ববিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর নবী সহ শরীরে নিজের কবরে জিন্দা আছেন, উনি জিসমে মিসালের সাথে যে কোনো জায়গাতে চান উনি যেতে পারেন। এই একই কথা ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে আলুসির মধ্যে লিখেছেন। কি লিখেছেন? নবীগণ নিজের কবরে সহ শরীরে জিন্দা, আসমান জমিনে কুল কায়নাতে যেখানে খুশি তারা সেখানে যেতে পারে। তো আমরা কোরআন হাদিস দ্বারা এবং মুহাদ্দিসের ব্যাখ্যা দ্বারা আকীদা পেয়েছি নবীগণ নিজের কবরে সহ শরীরে জিন্দা আছে। মুসলমান বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সহ শরীরে জিন্দা। কিন্তু পৃথিবীর মুসলমান তবলিগি জামাতের ইমাম, আহলে হাদিসদের ইমাম, দেওবন্দীদের ইমাম, এদের সকলের জড় ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখতেছে, নবী মরে মাটির সাথে মিশে গেছে। নাউযুবিল্লাহ। এটা কোরআনের খেলাফ হলো কি হলো না? জি জি। হাদিসের বিপরীত হলো, নবীর দেওয়া আকীদার বিপরীত শয়তানি আকীদা হলো। এর চাইতে নিকৃষ্ট বিদআত কি হতে পারে? আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান। শুধু এটাই শুধু নয়, উঠান কিতাব বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানে হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ডের মধ্যে হাদিস, মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান অধ্যায় হাদিস। রাসূল পাক বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি লা ইউমিনু ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, এক কথা আল্লাহর পরে সবার চাইতে বেশি যে নবীকে মোহাব্বত করবে না, লা ইউমিনু, সে খাঁটি ঈমানদার হতে পারে না। বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুখারী মুসলিমের হাদিস দ্বারা কি বুঝলাম? মায়ের চাইতে বেশি মোহাব্বত নবীকে করতে হবে, বাপের চাইতে বেশি মোহাব্বত নবীকে করতে হবে, শহীদ চাইতে বেশি মোহাব্বত, ওলি চাইতে বেশি মোহাব্বত, সাহাবা চাইতে বেশি মোহাব্বত, কুল কায়নাতে
আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি রাসূল পাকের সম্মান করতে হবে, তিনাকে মহব্বত করতে হবে। এটা হাদিস দ্বারা প্রমাণ হলো। কিন্তু দেওবন্দীদের ইমাম, আহলে হাদিসদের ইমাম, তবলিগি জামাতের ইমাম ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখতেছেন নবীদের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। বলছেন নবীদের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। এটা হাদিসের খেলাফ হলো কি হলো না? তো ইবনে তাইমিয়ার মতে এটাও বিদআত। আল্লাহ মিথ্যা বলতে পারে, বিদআত। নবী কবরে মরে মাটির সাথে মিশে গেছেন, বিদআত। এ তো তিনটা বিদআত হলো। একটু আগে চলেন, পৃথিবীর মুসলমান গোটা উম্মতের ইজমা রয়েছে। ইজমা কি? আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেশক সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, ইজমা দ্বারা প্রমাণিত। এই বিষয়ে কারোর কোনো মতভেদ নাই। কিন্তু পৃথিবীর মুসলমান, আহলে হাদিস, দেওবন্দি, তবলিগি, এরা একটাই গাছের তিনটা ডানা। এদের জ্বর জি জি। এদের ইমাম ইসমাইল দেহলভি লিখতেছে তাকওয়াতুল ঈমানে, আল্লাহর শানের সামনে নবী চামার চাইতো নোংরা। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? জি জি কোন নাউজুবিল্লাহ। ভাইকে যদি মনে হয় যে জাহাঙ্গীর সাহেব মিথ্যা কথা বলছে, আস্তাগফিরুল্লাহ, এত ক্যামেরার সামনে মিথ্যা না, এটা প্রচার হবে। যদি কেউ বলে যে মিথ্যা কথা বলছে, চ্যালেঞ্জ করে বলতেছি, মায়ের দুধ পান করে থাকলে যে কোনো ময়দানে হোক বসো, প্রশাসনের অনুমতি নিয়ে আমরা প্রমাণ করব এইগুলো তোমাদের কিতাবে লেখা আছে। জি জি জি। এই জন্য এরা সামনে আসবে না, জানে আমাদের পাটারা যদি খুলে যায় তো আমাদের পাবলিক জুতা নিয়ে পিটাবে। এই একটা নয়, দুটা নয়, পৃথিবীর মুসলমান আরো আগিয়ে চলেন। উম্মতের সর্দার, নবীদের সর্দার, সৃষ্টির সর্দার, বানি আদমের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ। হাদিস কোরআন দ্বারা এটা প্রমাণিত। কিন্তু ইসমাইল দেহলভি কি লিখতেছেন? নবী তার উম্মতের নিকটে এমন যেমন গ্রামের বসবাসকারী মানুষদের নিকটে গ্রামের চৌধুরী। গ্রামে একটা মন্ডল হয় না, সর্দার হয় না? কোথাও মন্ডল বলে, কোথাও চৌধুরী বলে, কোথাও সর্দার বলে। লিখছে একজন সর্দার গ্রামবাসীর নিকটে যেমন, নবী তার উম্মতের নিকটে তেমন। সর্দার ফেসলা করলে দুটা লোকের পক্ষে যদি যায় আর দুটা লোকের যদি বিপক্ষে যায় তো মা বোন তুলে গালি দেয়। যদিও সর্দারের সামনে দেয় না, সালা বলে গালি দেয়, আরো কিছু বলে গালি দেয়, বিভিন্ন রকমের গালি দেয়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কোনদিন ওই সর্দারের মতো হতে পারে? জি না না। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? জি। এর চাইতে বিদআত কিছু আছে। আগিয়ে চলেন, পৃথিবীর মুসলমান, হাদিসটি হচ্ছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিককে অনুমতি দিয়েছেন, তিনি মুসাল্লাতে নামাজ পড়াচ্ছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতি নামাজে হুজরা থেকে বের হলেন, ঘর থেকে বের হলেন, পিছনকার সাহাবী তাকাচ্ছেন, নবী চলে এসেছেন, সাহাবায়ে কেরাম এইভাবে তালি মারছেন, হাতে তালি মারছেন। হাদিস শরীফে রাসূল পাক বলছেন, যদি ইমাম সাহেব ভুল করে, যারা পুরুষ আছে তারা সুবহানাল্লাহ বলবে, যারা মহিলা আছে তারা এইভাবে তালি মারবে। ওই জামানাতে মহিলারাও মসজিদে নামাজ পড়তো, পরে নিষেধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে ভুল হয়নি। আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বেরিয়ে এসেছেন, সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিককে স্মরণ করাচ্ছেন, একটু তাকাও, মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক নবী পাককে দেখতে পেলেন, তাকালেন। হযরতে আবু বকর সিদ্দিক মুসাল্লা থেকে এক কদম পাও পিছে টেনে নিলেন। চলতি নামাজে, ফরজ নামাজ, সুন্নাত নফল নাই, জামাত চলতি নামাজে আমার আপনার নবী দেখছেন আবু বকর সিদ্দিক একটা কদম পিছে টেনে নিয়েছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর তুমি নামাজ পড়াও, আবু বকর তুমি নামাজ পড়াও। হযরতে আবু বকর সিদ্দিক পুরো পিছিয়ে কাতারে চলে আসলেন, মুসাল্লা ছেড়ে দিলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসাল্লাতে চেপে নামাজ কমপ্লিট করলেন, সাজদা সহও করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। তাহলে আপনারা বলেন, এটা নামাজের মধ্যে নবীর ইজ্জত হলো কি হলো না? জি জি। নামাজের নবীর স্মরণ নিয়ে আসলেন কি আসলেন না? জি। কিন্তু পৃথিবীর মুসলমান আরেকটা হাদিস শুনেন। একজন সাহাবী নামাজ পড়ছেন, মিশকাতুল মাসাবিতে হাদিসটি আছে।
নামাজ পড়ছেন, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী সাড়া দিলেন না, আওয়াজ করলেন না, নামাজ কমপ্লিট করে আসছেন। রাসূল পাক বলছেন, সাহাবী আমি তো অনেকক্ষণ পূর্বে ডাক দিয়েছি, তুমি এত লেট করে আসছো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজরত অবস্থায় ছিলাম। রাসূল পাক বলছেন, তুমি কি কোরআনের আয়াত পড়নি? আল্লাহ বলছেন, যখন আল্লাহ রাসূল ডাক দিবে তো হাজির হয়ে যাও। জি জি। অর্থাৎ নবী পাক বলছেন, নামাজের মধ্যে থাকলেও যখন আমি মুস্তাফা ডাক দিব, নামাজ ছেড়ে আমার নিকট আসতে হবে। বেশক এই সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে, ইমাম সানাউল্লাহ পানিপাতি তাফসিরে মাজহারির মধ্যে আরো অসংখ্য ইমামগণ লিখেছেন, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যদি কোনো সাহাবী নামাজরত অবস্থায় থাকে, নবী পাক যদি ডাক দেয়, নবী পাকের কথা শুনবেন, রাসূলুল্লাহর খিদমত করবেন। আবার নবী পাকের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ওই সাহাবী গিয়ে কোথায় থেকে নামাজ পড়বে? বলছেন, যেখান থেকে ছেড়ে এসেছে ওখানে গিয়ে চালু করে দিবে। বেশক সুবহানাল্লাহ। সাজদা সহর দরকার পড়বে না যতক্ষণ পর্যন্ত সে নবী মুস্তাফার খিদমতে থাকলো, ততক্ষণ পর্যন্ত খোদার ইবাদতের মধ্যেই থাকলো। বেশক সুবহানাল্লাহ রাসূলের সুবহানাল্লাহ। হুকুম মানা মানে খোদার হুকুম মানা। আল্লাহ কুরআন পাকে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার রাসূলের হুকুম মানলো, সেই ব্যক্তি আমি আল্লাহরই হুকুম মানলো। তাহলে যেই নবীর কাপড় খেচে দিলে, যেই নবী মুস্তাফাকে খাবার খাওয়ালে, যেই নবী মুস্তাফার সঙ্গে কথা বললে নামাজের অবস্থায় গণ্য করা হয়, নামাজে ক্ষতি হয় না। কিন্তু পৃথিবীর মুসলমান দেওবন্দি তবলিগি জামাত আহলে হাদিসের ইমাম ইসমাইল দেহলভি সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, নামাজের মধ্যে যদি জিনার স্মরণ চলে আসে, বেশ্যা মহিলার সঙ্গে কুকর্মের স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণ আছে, নামাজ হয়ে যাবে। কেউ যদি গরু ছাগলের স্মরণে নিজেকে ডুবিয়ে দেয়, তবুও নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজে যদি নবীর স্মরণ নিয়ে চলে আসে, নামাজ হবে না, এটা শিরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চাইতে জঘন্য বিদআত হতে পারে? জি জি। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমুদ্দিন কিতাবে লিখতেছেন, ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে ইমাম গাজালির কওলকে নকল করেছেন যে তুমি যখন নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবীকে সালাম দিবে, আগে নবী মুস্তাফাকে নিজের অন্তরে হাজির করো, তারপর মুস্তাফাকে সালাম জানাও। বেশক সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের হাদিসের খেলাফে আকীদা হলো কি হলো না বাবা? সাহাবী মুসাল্লা ছেড়ে দিচ্ছেন, এখন ওয়াহাবি বলবেন যে স্মরণ চলে এসেছিলেন, সাহাবী নিজে মনে স্মরণ আসেনি। এ গাধাকে বলেন যে আবু বকর সিদ্দিক অটোমেটিক মুসাল্লা ছুটে গেছিল না নিজে ছেড়েছিলেন? নবী পাক বলছেন নামাজ পড়াও, উনি মুসাল্লা ছেড়ে দিচ্ছেন, আর ওয়াহাবির গর্দানে কদম পড়ে গেল, কারণ এটা বুখারীর হাদিস, বেটা জালো বানাতে পারবে না। নচেত এদের চরিত্র হলো, এদের বিপক্ষে যদি কোরআনের আয়াত দেয় অপব্যাখ্যা করে বাতিল করে দিবে, এদের বিপক্ষে যদি সহিহ হাদিস দেয় অপব্যাখ্যা করে জয়ীফ বলে উড়িয়ে দিবে। কিন্তু এটা বুখারী শরীফের হাদিস, ওয়াহাবির ট্যাঙ্ক ভেঙে দেওয়া হবে, জয়ীফ প্রমাণ করা তার 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব হবে না মুসলমান। তাহলে বলেন এর চাইতে নিকৃষ্ট বিদআত আছে? কেউ যদি নামাজ পড়তে পড়তে নবীর স্মরণ নিয়ে আসে, আল্লাহ যে নামাজ আমি পড়ছি আমার নবী নিয়ে এসেছেন, নবীর স্মরণ যদি নিয়ে আসে বলছে শিরিক হয়ে যাবে। আর আবু বকর সিদ্দিক মুসাল্লা ছেড়ে দিচ্ছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, নবী মুস্তাফার দিকে তাকাচ্ছেন, তো নবীর স্মরণ আসছে কি আসে না? কথা বলতে হবে। নিজ ইচ্ছায় স্মরণ নিয়ে আসছেন, নবী পাকের দিকে উকি মেরে তাকাচ্ছেন, নামাজের কোনো ক্ষতি হয় না। এই পৃথিবীর মুসলমান নবী মুস্তাফার নামাজে আদব করা, এটাতে নামাজের ক্ষতি হয় না, বরং নামাজ তাড়াতাড়ি আল্লাহর আরশে পৌঁছে যায়, কবুল হয়ে যায়। এটা নিকৃষ্ট বিদআতি আকীদা। আরো কত আকীদা আছে বাবা। ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখছে, যদি কোনো ব্যক্তি নবীকে সুপারিশকারী মনে করে, সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক। হাদিস কি বলছেন, কোরআন কি বলছেন? আল্লাহ কোরআন পাকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলছেন, নবী আমি অতি শীঘ্রই তোমাকে এত দিব, তুমি রাজি হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাবে। ধ্যান দিয়ে শুনেন আর নিজের ঈমানকে মজবুত করেন। এদের নামাজ দেখলে হবে না, এদের রোজা দেখলে হবে না,
আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, যেই রকম আল্লাহ রসুলের বেয়াদবি দেওবান্দি আহলে হাদিসরা করেছে, খোদার কসম কোন ইহুদি খ্রিস্টান পর্যন্ত এই বেয়াদবি করতে পারেনি, আরএসএস এর কোন দালালও করতে পারেনি, আবু জেহেল পর্যন্ত এই কথা বলতে পারেনি যে আল্লাহ মিথ্যা বলতে পারে, যে কথা ওয়াহাবিরা নিজের কিতাবে লিখে আল্লাহ পাকের অপমান করেছে মুসলমান। এবার আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, আরো তাদের বিদাত দেখেন। নবী পাককে যে সুপারিশকারী মনে করবে, আবু জেহেল চাইতে বড় মুশরিক। আপনারা ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে হবেন, কিছু লোক মনে করে যে ডক্টর জাকির নায়েক ফারিস্তা, আর কোনো ভুল নাই। এটা আহলে হাদিসরা মনে করে। কিছু আমাদের সমাজের অল্প বিদ্যা যারা আকীদা সম্পর্কে জ্ঞান রাখে না, ও জানে না যে ওয়াহাবি মানে ওর জন্মই হয়েছে নবীর গুস্তাখির উপরে। ও যে ভালো মানুষ হবে, ওর অন্তরে নবীর পরিপূর্ণ মহব্বত থাকবে, এটা অসম্ভব রয়েছে। নবী পাককে মহব্বতকারী হওয়ার জন্য সুন্নি বারেলভি হওয়া শর্ত আছে মুসলমান। কোন ওয়াহাবি দেওবন্দি নবী পাককে মহব্বত করে না। এবার চলেন হাদিস কোরআন কি বলছেন। এই লোকটা বলতেছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। বলেছে কি বলেনি বাবা? কথা বলেন। এই লোকটা বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত একটা আয়াত দেখাতে পারেনি, আর আজ পর্যন্ত পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। হাফিজ এহসান কাদরি মুনাজিরে আহলে সুন্নাত শ্রীলঙ্কার মাটিতে তাকে ধরলো। আপনি বলেছেন 25টি আয়াত আছে ওসিলা হারাম, আপনি একটা আয়াত দিয়ে দেন। ডক্টর নায়েক সাহেব বলছেন ইমেলে পাঠিয়ে দিব, ও ব্যাটার ইমেল আজ পর্যন্ত আসছে। মিথ্যা কথা বলেছে, অন্ধভাবে মানুষ বিশ্বাস করছে। যার লেবাস হচ্ছে ইংরেজদের লেবাস, যার বক্তব্যতে, যার জালসাতে, যার প্রোগ্রামে সুবহানাল্লাহর জায়গাতে তালি মেরে খ্রিস্টানদের সুন্নাতে আমল করা হয়, আমাদের যুবকরা মনে করছে জাকির নায়েক বলে দিয়েছেন মানে অবশ্যই কোরআনে 25টি আয়াত আছে ওসিলা হারাম। ওর বাপ পর্যন্ত একটা আয়াত দেখাতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। জি আবু হাসান সাহেব 500 টাকা। আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। একটু আমার দিকে ভালো করে লক্ষ্য করে শুনেন বাবা। আজকের বক্তব্য যদি গুরুত্ব দিয়ে শুনেলেন আর অন্তরের খাতাতে যদি নোট করতে পারেন, আপনার ঈমান কেউ নষ্ট করতে পারবে না। রাসূলের পাক বলেছেন এমন একটা যুগ আসবে, সকালবেলা মানুষ ঈমান নিয়ে বাড়ি থেকে বের হবে, আর বিকালবেলা কাফির হয়ে বাড়িতে আসবে। রাসূলের পাক বলেছেন আমি দেখছি তোমাদের প্রতি এমন ভাবে ফিতনা আসবে অতি শীঘ্রই, যেমন তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ হয় তেমন ভাবে ফিতনা বর্ষণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগুনের গোলা ধরা এমন একটা যুগ আসবে বাবা, সহজ হবে কিন্তু ঈমান বাঁচানো সহজ হবে না। এজন্য আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর মুসলমান, নবী পাক কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী আমি তোমাকে অতি শীঘ্রই এত দিব, তুমি রাজি হয়ে যাবে। এই আয়াতের তাফসীর খুলেন, এই আয়াতের তাফসীরে লেখা আছে আল্লাহ নবী পাককে কি দিয়ে রাজি করবেন, আর নবী পাক কি নিয়ে রাজি হবে? নবী মুস্তাফা নিজের উম্মতের সুপারিশ নিয়ে রাজি হবে। আল্লাহর হাবিব বলছেন আমি আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু দাউদের সহিহ সনদের হাদিস, রাসূলের পাক বলছেন সুনানে ইবনে মাজার সহিহ সনদের হাদিস, আলবানী পর্যন্ত ওয়াহাবিদের কাটমুনসিও হাদিস থেকে সহিহ বলেছেন। নবী পাক বলছেন আমার নিকটে জিবরিল আমিন আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক দুটো জিনিস দিয়ে পাঠিয়েছেন, এই দুটির মধ্যে একটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। একটি হচ্ছে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে বিনা হিসাব কিতাবে, তার মধ্যে অর্ধেক উম্মতকে আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ হবে না? কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে বিনা হিসাব কিতাবে অর্ধেক উম্মতকে জান্নাত দিবে। দ্বিতীয়টা হচ্ছে শাফাআত। এই দুটার মধ্যে আপনি কোনটা নেবেন? রাসূলের পাক বলছেন আমি শাফাআতকে নিলাম। আমার নবী শাফাআতকে কেন নিলেন? অর্ধেক উম্মত যদি জান্নাত চলে যায়, বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? নবী শাফাআতকে গ্রহণ করলেন। কিয়ামতের মাঠে অতক্ষণ পর্যন্ত নবী পাকের সুপারিশ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার একটাও উম্মত জাহান্নামে থাকবে।
সব উম্মত জান্নাতে চলে যাবে, রাসূল আমার রাজি হয়ে যাবে। আগে চলেন পৃথিবীর মুসলমান, বুখারী শরীফে হাদিসটি লিপিবদ্ধ, সমস্ত মুসলমান একত্রিত হয়ে এই আদম আলাইহিস সালামের দরবারে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আদম আলাইহিস সালামকে মুসলমান বলবেন, ওগো আদম আলাইহিস সালাম, আপনি হচ্ছেন মানব জাতির আদি পিতা, আপনি আমাদের সুপারিশ করেন, আপনার কথা আল্লাহ শুনবেন, আপনার সুপারিশ আল্লাহ কবুল করবেন। আদম আলাইহিস সালাম বলবেন, ইজহাবু ইলা গায়রি, ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। প্রত্যেক নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। এই পৃথিবীর মুসলমান হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, এই মুসলমান উম্মতে মুহাম্মাদি, ইদিক উদিক গিয়ে কাজ হবে না। আজ যদি তোমাদের কেউ সুপারিশ করতে পারে, আজ যদি আল্লাহ পাক কারোর সুপারিশকে কবুল করে, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর দরবারে চলে যাও, উম্মত ছুটবে নবী পাকের দরবারে। আলা হযরত ইমামে ইশক ও মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা, 1000 চাইতে বেশি কিতাবের লেখক, তিনি বলতেছেন, सबने शबे महशर ललकार दिया हमको, ए बेकसों के आका अब तेरी दुहाई है या रसूल अल्लाह। সবাই ফিরিয়ে দিয়েছেন, আপনার দরবারে এসেছে, আপনার দোহাই ছাড়া আর কোনো পথ নাই। সুবহানাল্লাহ, সুবহান। নবী পাকের দরবারে যাবেন, আল্লাহর নবী আলাইহিস সালাম কি বলবেন? উম্মতি রাসূল পাকের চেহারাকে দেখবেন। আচ্ছা বলেন তো বাবা, কষ্ট যতই হোক, যতই কষ্ট হোক, যদি রাসূল পাকের চেহারাকে দেখলেন, কমবে কি কমবে না? আমাদের কমবে, যারা বেঈমান বদ আকীদা তাদের কমবে না, যারা বিদাতি আকীদা লালন করে তাদের কমবে না। আমাদের কমে যাবে আযাব, আমাদের দুঃখ কষ্ট কমে যাবে যখন ওয়াদোহা চেহারাকে দেখবো, নবী পাকের নূরের চেহারাকে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া কোনো পথ নাই। আদম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম ফিরিয়ে দিয়েছেন, আপনি যদি ফিরিয়ে দেন আর আমাদের কেউ বাঁচার রাস্তা নাই। রাসূল পাক বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি। এটা বুখারী শরীফের হাদিস, নবী বলছেন এটা হচ্ছে আমার কাজ, এই জন্য তো আমি আছি। আল্লাহর হাবিব বলছেন বুখারীর হাদিস, আমি ওই সামাতে সাজদাতে চলে যাব, আল্লাহ পাক তখন একটি তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহটিকে পাঠ করব। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নিজের মাথাকে তুলো। সাল, তুমি চাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। যার সুপারিশ করবে আমি আল্লাহ তাকে বকশে দিব। আমার নবী মুস্তাফা সাজদাতে আছেন, আল্লাহ বলছেন, হাবিব মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। প্রত্যেক নবী তাকিয়ে আছেন, খোদাকে রাজি করব, আমার খোদা তাকিয়ে আছেন, মুস্তাফাকে রাজি করব। তাই আমাদের ইমাম আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। नारे तकबीर, नारे रिसालात, मसला के आला हजरत। এটা হচ্ছে বুখারীর হাদিস। আরে হারামখোর বলছে যে কোরআনে 25টি আয়াত আছে ওসিলা হারাম। জি, ইসমাইল দেহলভি এদের গুরু বলতেছেন যে নবীকে সুপারিশকারী যে কোনো ব্যক্তি মনে করে তো আবু জেহেলের চাইতে বড় মুশরিক। কেউ যদি নবীকে সুপারিশকারী, শাফাআতকারী না মনে করে, সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে, মুসলমান হতে পারে না। কারণ শাফাআত কোরআন দ্বারা প্রমাণিত, শাফাআত হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? যেই বিষয় হাদিস সাহাবা থেকে ব্যাপকভাবে বর্ণিত হয়েছে, যার মিথ্যা হওয়া অসম্ভব রয়েছে, এই হাদিসকে কেউ যদি অস্বীকার করে কাফির হয়ে যাবে। আর আমার নবী সুপারিশ করবেন ব্যাপকভাবে। হাদিস বুখারীতে এসেছেন, মুসলিমে এসেছেন, তিরমিজিতে এসেছেন, নাসাইতে এসেছেন, আবু দাউদে এসেছেন, ইবনে মাজাতে এসেছেন, মিশকাতে এসেছেন। প্রায় হাদিসের কিতাবের মধ্যে সহিহ হাদিস বিদ্যমান। কিয়ামতে মুস্তাফা পাপী উম্মতের সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। আপনারা শুনে হবেন, বাংলাদেশে বর্তমান ওয়াহাবিদের আরেকটা বাপ বেরিয়েছে। এদের আব্বা হওয়ার জন্য মাদ্রাসায় পড়াশোনা করার কোনো দরকার নাই। এদের যদি বাবা হতে চান তাহলে স্টেজে উঠে সুন্নিদেরকে গালি দেন, মাজার পূজারি, কবর পূজারি, উমুক পূজারি, ধুমুক পূজারি, বাস আপনি ওর বাপ হয়ে গেলেন। ও বলনেওয়ালা কুকুর না শিয়াল এটা দেখবে না, সুন্নির বিপক্ষে বললে এদের বাপে। বাংলাদেশের জাহিল মূর্খ
এ গান্ডু বলতেছে, নামটা হচ্ছে কাজ্জাব বিন ইহুদি, নাম শুনেছেন আব্দুর রাজ্জাক? এ কাজ্জাব বলছে যে নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। ওর মুখে জুতা মারে কি মারে না? নবীর গুনাহ আছে? এখন জাহাঙ্গীর বলে জাহাঙ্গীর জুতা মারতে চাচ্ছে, তো নবীর গুস্তাখকে যদি জুতা না মারেন তো কাকে মারবেন? কথা বলেন। আমি যদি বলি আপনার বাপ তো ফেল ফেল করে তাকাচ্ছে, আপনি জুতা মারবেন না? তো আপনার বাপের ইজ্জত বেশি, নবীর ইজ্জত কম? আরে নবী পাকের চুল পরিমাণে কেউ বেয়াদবি করেছে, হযরতে ওমর ফারুক তার গর্দান মেরে প্রমাণ করে দিয়েছেন, যদি নামাজ কাবা ঘরে মুস্তাফার পিছনে পড়ে নবীর বেয়াদবি করে তাকে কতল করে দাও। যেখানে নামাজ পড়ুক, যার পিছে নামাজ পড়ুক, নবীর আদব যদি না থাকে মুসলমান হতে পারে না। এই বিষয়ে হাদিস বলবো। তাহলে বাবা বলেন তো, নবীকে সুপারিশকারী অস্বীকার করে এটা বিদাতি আকীদা হলো কি হলো না? কথা বলতে হবে। বিদাতি হলো কি হলো না? নবী কবরে মরা মানুষ বিদাতি আকীদা। নবী পাকের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে বিদাতি আকীদা। নবী আল্লাহর সামনে চামার চাইতে নোংরা বিদাতি আকীদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতে পারে না বিদাতি আকীদা। কুরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম বিদাতি আকীদা। কারণ সুনানে ইবনে মাজাতে সহিহ হাদিস, একজন নাবিনা সাহাবী, অন্ধ সাহাবী রাসূল পাকের দরবারে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি, দোয়া করে দেন যাতে আমার চোখের জ্যোতি ফিরে যায়। রাসূল পাক বলছেন, তুমি যেমন আছো এটাই তোমার জন্য উত্তম। সাহাবী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই, আমার জন্য আপনি দোয়া করে দেন। আমার নবী বলছেন, বাড়িতে গিয়ে উযু করে 2 রাকাত নামাজ পড়ে আমার ওসিলা দিয়ে দোয়া করো, তোমার চোখের জ্যোতি ফিরে যাবে। সুবহানাল্লাহ, সুবহান। সেই সাহাবী বাড়িতে গিয়ে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করেছেন, নামাজ পড়ে দোয়া করেছেন যে আল্লাহ তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতেছি, আমার চোখের জ্যোতিকে ফিরিয়ে দাও। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওই সাহাবী যখন বাড়ি গেল, অন্ধ ছিল, বাড়ি থেকে যখন বেরিয়ে আসলো আমরা দেখে অবাক হয়ে গেলাম, মনে হচ্ছিল এ জীবনে অন্ধ ছিল না। নবী শিক্ষা দিচ্ছেন আমার ওসিলা দিয়ে দোয়া করো, আর ডক্টর নায়েক বলছেন কোরআনে 25টি আয়াত আছে ওসিলা হারাম। আমার নবী কোরআন জানতো না, এ বেটা বেশি জানে, যার ফাতিহা ঠিক নাই। এ ফুচকা মাল বেরিয়েছে, আমার ভিডিও কাটে কেটে বানাচ্ছে। দেখো জাহাঙ্গীর এখানে ইবারত পড়তে ভুল করেছে, এখানে যাবার ভুল করে, এখানে জের ভুল করেছে। আরে বেটা, কোথাও যদি মিস্টেক হয়ে যায়, পড়তে গিয়ে আরবি হতে পারে। তো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমাদের আব্দুর রাজ্জাক জীবনে একটা হাদিস সহি পড়েছে, দেখিয়ে দাও, 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। তোমাদের মুজাফফর দাড়িওয়ালা শয়তান সারা জিন্দেগিতে যদি একটা হাদিস সহি ভাবে পড়ে থাকে, একটা বক্তব্যতে দেখাও, 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। তোমাদের নায়ক যদি একটা কোরআন পাকের আয়াত সঠিকভাবে পড়ে থাকে, একটা দলিল পেশ করো, তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। আর বিমল দাসের বেটা জিন্দেগিতে একটা হাদিস ঠিক পড়েছে দেখাও। তো তোমরা যাকে বাপ বানিয়ে রেখেছো, ইমাম বানিয়ে রেখেছো, মুজাদ্দিদ বানিয়ে রেখেছো, এ তো মায়ের পেট থেকে জাহিল জন্ম নিয়েছে, আজ পর্যন্ত জাহিল আছে, সব হাদিস ভুল পড়ছে, ওখানে ব্যথা হয় না। আর জাহাঙ্গীরের কোথাও পড়তে গিয়ে জের যাওয়ার একটু ইদিক উদিক মিস্টেক হয়ে গেছে, দেখছে আমাদের ধান্দা বন করে দিচ্ছে, আমাদের বাপ দাদার মুখোশ খুলে দিচ্ছে, আমাদের পাটারা খুলে দিচ্ছে। এখন এর বক্তব্য শুনে তো মানুষকে আর গুমরাহ করা যাবে না, তো একে কি করা যায়, কোন রকম করে এর পিছে লাগ, এটা ছাড়া তো আর দ্বিতীয় কোনো অপশন নাই। কিন্তু আপনারা বলেন বাবা, এদের যেইগুলো আকীদা আপনাদের সম্মুখে বয়ান করলাম, প্রত্যেকটা হচ্ছে কুফরি আকীদা এদের মধ্যে ভরা আছে। জান্নাতুল বাকিতে ওয়াহাবি বোর্ড লাগিয়ে রেখেছে, নবী ওলির ওসিলা হচ্ছে শিরক। এরা আপনাকে বলবে যতদিন নবী বেঁচে ছিলেন ততদিন নবীর ওসিলা জায়েজ ছিল, নবী ইন্তিকাল করেছেন, নবীর ওসিলা শিরক হয়ে গেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান, আমি আপনাকে হাদিস বলে দিচ্ছি, কিতাবটির নাম মাজমাউজ জাওয়াইদ, লেখকের নাম ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবে হাদিস লিখেছেন। ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলে সমর্থন করেছেন, ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলে সমর্থন করেছেন, ইমাম সামহদি আল ওয়াফা বে আখবার দারিল মুস্তাফা কিতাবে হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচি আবু তালিবের স্ত্রী হযরতে আলীর মা ইন্তিকাল করলেন, যিনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে দাফন করার পর আমার আপনার নবী দোয়া করছেন। কি দোয়া করছেন লক্ষ্য করেন। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো, তার কবরকে প্রশস্ত করো, বেহাক্কে নবিয়্যিকা,
তোমার নবী আমার ওসিলাই, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, এবং আমার পূর্বে যত আম্বিয়ায়ে কিরাম গত হয়ে গেছেন, ইন্তিকাল করেছেন, চলে গেছেন, তাদের সবারই ওসিলাই। একটু আস্তে সুবহানাল্লাহ হবে না? নবীর ইন্তিকালের পর দোয়া করা যাবে না? আর আমার নবী আদম নবীর ইন্তিকালের পর ওনার ওসিলা দিয়ে দোয়া করছেন, ইব্রাহিম নবীর ইন্তিকালের পর তিনার ওসিলা দিয়ে দোয়া করছেন, প্রত্যেক নবীর ওসিলা দিয়ে দোয়া করছেন। তারা আপনারা চিন্তা করেন, এদের এই আকীদা কোনোদিন সুন্নাত হবে না বিদাত হবে? কথা বলতে হবে। আমলের বিদাত ক্ষমা হতে পারে, আকীদার বিদাত কোনোদিন ক্ষমা হবে না। এদের বিদাত হচ্ছে বিদআতে মুকাফফিরা, যেটা কুফর পর্যন্ত নিয়ে যায়। এদের নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার, এদের কোনো আমল কবুল হবে না। যার কারণ যারা খোদা রাসূলের ব্যাপারে খারাপ আকীদা লালন করবে, কুকুরের ঘ্যাও ঘ্যাওয়ের দাম আছে, এদের ইবাদতের কোনো দাম নাই। শয়তানের 90 কোটি বছর ইবাদত, আদম আলাইহিস সালামকে সেজদা করলো না, ঠিক আছে? কবুল ইবাদত বরবাদ হয়ে গেছে। জান্নাতের ভিতরে ছিল, আল্লাহ বের করে ফেলে দিয়েছেন। কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ মিথ্যা বলতে পারে, নাউজুবিল্লাহ। নবী মরে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ। নবীর ওসিলা শিরক, নাউজুবিল্লাহ। নবীকে সুপারিশকারী মনে করা শিরক, আস্তাগফিরুল্লাহ। নবী পাক চামার চাইতো নোংরা, নাউজুবিল্লাহ। নবীর সম্মান গ্রামের চৌধুরীর মতন করতে হবে, আস্তাগফিরুল্লাহ। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। নবীর শরণ আসলে নামাজ হবে না, জেনার শরণ আসলে নামাজ হবে। এতগুলি বিদাতি আকীদা থাকার পর আমাদেরকে বলছে বিদাতি। কেন বিদাতি ভাই? বলছে তোমরা শাবে বারাতে রোজা রাখো। তো যদি কোনো আহলে হাদিস মায়ের দুধ পান করে থাকে, বিমল দাসের বেটাকে চ্যালেঞ্জ করতেছি, যদি হিম্মত থাকে ফেস টু ফেস মুর্শিদাবাদের মাটিতে নিরপেক্ষ জায়গাতে এক বাপের হালাল সন্তান হয়ে থাকলে ওয়াহাবি জামাতকে নিয়ে এসো, ময়দানে বসো। যদি শাবে বারাতে রোজাকে কোনো মায়েলাল বিদাত প্রমাণ করতে পারে, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আর আমরা যাই যদি প্রমাণ না করতে পারি, জুতোর গলা মালাই দিয়ে যাবো মুসলমান।